তো কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আজকে হচ্ছে যে আমাদের ফ্রিল্যান্সিং এর Fiverr এর প্রোফাইল অপ্টিমাইজেশন এর পর্বটা কালকে শুরু করছিলাম সেটার 2nd পার্ট আজকে করব। তো কালকে আমরা যেটা আলোচনা করছি সেটা হচ্ছে প্রোফাইল পিকচার আপনি কিভাবে করবেন, ডেসক্রিপশন, গিগ ডেসক্রিপশন থেকে শুরু করে কোন স্কিল সিলেক্ট করবেন এগুলো আমরা মোটামুটি আলোচনা করছি। আপনি যদি না দেখে থাকেন তাহলে কালকের ভিডিওটা দেখে নিতে পারেন। তারপরে এই ভিডিওটা যদি এসে দেখেন তাহলে হচ্ছে আপনি রিলিভেন্ট করতে পারবেন। তো কথা না বাড়ায় শুরু করি চলেন। তো ফার্স্ট আমরা হচ্ছে Fiverr এ আসলাম। Fiverr এর মধ্যে আমরা কালকে যেগুলো দেখাইছিলাম, এই প্রোফাইলগুলো আমি অপটিমাইজ করে দেখাইছিলাম। তো আপনি মনে করেন যে আপনার প্রোফাইল অপটিমাইজ করে আপনি ধরে ফেলছেন যে আপনি কোন স্কিল শিখবেন, সেই স্কিলটা আপনি শিখে ফেলছেন। আপনি হচ্ছে অনেকগুলো স্যাম্পল তৈরি করছেন। এখন আপনি Fiverr এ এসে আপনি হচ্ছে আপনার প্রোফাইলটা অপটিমাইজ করার পরে আপনি প্রোফাইলটা যখন পোস্ট করবেন, প্রোফাইলটা আরকি পাবলিক করবেন, তখন হচ্ছে আপনাকে Fiverr থেকে আপনার প্রোফাইলটা রিভিউ করবে, দেন হচ্ছে আপনার প্রোফাইলটা কিন্তু অ্যাপ্রুভ করে দিবে। তো ফার্স্ট হচ্ছে Fiverr থেকে ৪ টা গিগ আপনি দিতে পারবেন। তো আমরা আজকে দেখব কিভাবে আপনি হচ্ছে গিগগুলো অপটিমাইজ করতে পারেন। তো চলেন দেখি আমরা একটু সুইচ টু সেলিং এ যাই। এখানে হচ্ছে আমাদের গিগগুলান দেখাবে। ওকে। প্রোফাইল। তো এই হচ্ছে আমার প্রোফাইল। তো এইভাবে আপনার প্রোফাইল কিন্তু ঠিক করে আপনি হচ্ছে অপটিমাইজ করে নেওয়ার পর যখন আপনি পোস্ট করবেন তখন কিন্তু আপনাকে এরকম গিগ দিতে পারবে। আমার হচ্ছে অনেকগুলো গিগ আমি দিতে পারি লেভেল 2 সেলার হিসেবে। তো আপনি ফার্স্টে হচ্ছে ৪ টা গিগ দিতে পারবেন। তো আমি আমার একটা পজ করা গিগ আছে। আমি আসলে সেইটা থেকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি হচ্ছে আপনার যে আগের গিগগুলান আছে সেগুলান আপনি হচ্ছে এডিট করতে পারবেন। তো চলেন। দেখি। তো সেমভাবে আপনি কিন্তু যখন জাস্ট ক্রিয়েট গিগে যাবেন, গিগ ক্রিয়েট করার এই সেমভাবে অপশনটা আমি আপনাদেরকে আরেকবার দেখাই দিই। এখানে আসার পরে এই যে দেখেন ক্রিয়েট নিউ গিগ এখানে ক্লিক করলে কিন্তু হচ্ছে আপনার এই অপশনটা আপনি চলে আসবেন। দেন আপনার এখানে যেগুলান হবে আমি আমার আগের একটা তৈরি করা গিগ থেকে হচ্ছে আপনাদেরকে দেখাই দিচ্ছি যাতে টাইমটা একটু বাঁচে। তো আমি এটা হচ্ছে আগে এসইও সার্ভিস দিতাম YouTube এর যে ভিডিও অপটিমাইজেশন সেগুলো করতাম। তো সেটার এটা একটা গিগ। তো দেখেন গিগের মধ্যে ফার্স্ট হচ্ছে আই উইল যে অপশনটা, আই উইলটা হচ্ছে এটা অটোমেটিক থাকবে। এটা হচ্ছে আপনি চেঞ্জ করতে পারবেন না। এরপরে যেই যেটা আছে এটা হচ্ছে আপনার চেঞ্জ করতে পারবেন। তো আই উইল ডু YouTube চ্যানেল এসইও অপটিমাইজেশন ফর ভিডিও র‍্যাঙ্ক। তো এইখানে যে আমি কাজগুলো করছি সেটা আপনাদেরকে দেখাই। যখন আপনি এই আপনার যে টাইটেলটা লিখবেন তখন হচ্ছে আপনি যেটা করবেন আপনার টাইটেল যেন হচ্ছে ছোট হয়। টাইটেলটা যেন এরকম ছোট হয় আর আপনার কখনোই হচ্ছে ৮০ ওয়াটের ম্যাক্সে আপনি যাওয়ার চেষ্টা করেন না। আপনি চেষ্টা করবেন যাতে ছোট থাকে এবং হচ্ছে টাইটেলটা যেন একটু এসইও হেভি হয়। এসইও হেভি বলতে বোঝায় বায়াররা যখন Fiverr এ আসবে, বায়ার আসার পরে যেই কিওয়ার্ডগুলান থাকে, কিওয়ার্ড বলতে বোঝায় যেটা হচ্ছে আপনি যখন সার্চ করতেছেন। সার্চ করার সময় যে ওয়ার্ডগুলান আপনি লিখতেছেন এগুলো নিয়ে আসলে একেকটা করে কিওয়ার্ড। তো আপনি যখন এখানে ভিডিও এডিটর লিখবেন, জাস্ট ভি লিখলে দেখবেন যে এখানে কিছু কিওয়ার্ড চলে আসবে। তারপর ভিডিও লেখেন, ভিডিও লিখলে কিন্তু ওই যে ভিডিও এডিটিং যে রিলেটেড কিওয়ার্ডগুলান আছে এগুলো কিন্তু চলে আসবে। তো এইভাবে আপনি দেখতে পারেন যে আসলে কোন কিওয়ার্ড সেলাররা আসলে টার্গেট করতেছে। এই যে গিগটা আমার এটা হচ্ছে এসইওর গিগ। তো আমরা একটু এসইওর গিগ নিয়ে সার্চ করি। এসইও ইউটিউব ভিডিও এসইও। আচ্ছা, ইউটিউব ভিডিও এসইওতে ঢুকলাম। তো এটা হচ্ছে ইউটিউব ভিডিও এসইওর যে ইয়েগুলান দেখেন, আপনার কিন্তু এই যে প্রোফাইলটা দেখতেছেন এই কিন্তু হচ্ছে Fiverr চয়েস। তারপর দেখেন তার কিন্তু গিগ ইমেজটা খুব একটা প্রফেশনাল না। তো আপনি যদি চান যে আপনিও আসলে কাজ শুরু করে দিতে পারবেন, এটা কিন্তু আসলে খুব আহামরি কিছু না। অনেকেরই দেখবেন যে গিগ ইমেজ খুব বেশি প্রফেশনাল না। কারণ সবাই তো আর হচ্ছে গ্রাফিক ডিজাইনার না। যারা এসইওর সার্ভিস দেয় তাদের যদি এসইও সার্ভিসটা ভালো হয় তাহলে তার গিগ ইমেজটা যদি মোটামুটি একটা লেভেলের হয়ে থাকে তাহলেই কিন্তু হয়ে যায়। তো দেখি আমরা এই প্রোফাইলটাই দেখি, এটা ফার্স্টেই যেহেতু শো করতেছে। তো সে কিন্তু হচ্ছে এসইওর সার্ভিস দিতেছে। দেখেন সে যে টার্গেটটা করতেছে ইউটিউব ভিডিও এসইও। ফার্স্ট কিন্তু যখন আমরা সার্চ দিছিলাম এইখানে ইউটিউব ভিডিও এসইও, এই যে তার হচ্ছে ইউটিউব ভিডিও এসইও। আপনি যদি হচ্ছে ইউটিউব ভিডিও এসইও অপটিমাইজেশন দেন বা ইউটিউব ভিডিও অপটিমাইজেশন দেন, তারপর চ্যানেল এসইও দেন, ইউটিউব চ্যানেল এসইও দেন, তারপর ইউটিউব চ্যানেল এসইও অর্গানিক, এগুলো হচ্ছে সব সে কিওয়ার্ডগুলো কিন্তু টার্গেট করছে।
তার এই একটা টাইটেলের মধ্যেই সব কিওয়ার্ডগুলান কিন্তু পাইতেছে। দেখেন, মনে করেন যে আপনি সার্চ দিলেন চ্যানেল অপটিমাইজ বা ইউটিউব চ্যানেল অপটিমাইজ বা ইউটিউব এসইও অপটিমাইজ বা ইউটিউব এসইও অর্গানিক্যালি, এগুলান সবগুলানই কিন্তু তার এই একটা টাইটেল থেকে সব কিওয়ার্ডগুলান সে টার্গেট করছে। তো এরকম আপনি ৫টা ১০টা ভালো কিওয়ার্ড আগে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে সেই কিওয়ার্ডগুলান মিলায় একটা হচ্ছে টাইটেল লিখবেন। টাইটেল লেখার ক্ষেত্রে হচ্ছে যখন আপনি কিওয়ার্ড মিলায় লিখবেন, পড়লে যেন আবার অর্থ একটু হয়। পড়লে যেন মনে না হয় যে শুধু টাইটেলের বানানোর জন্যে, শুধু এসইওতে র্যাঙ্ক করার জন্য ইচ্ছামতো হচ্ছে টাইটেল, ইচ্ছামতো হচ্ছে ওয়ার্ড এখানে বসায় দিছে। একটু যেন মিনিংফুল হয়। তো এইটা হইলো ফার্স্ট হচ্ছে আপনার টাইটেলটা। দেন আপনি হচ্ছে ডেসক্রিপশনে আসেন। তো আমি দেখাচ্ছি। তো এরপরে আপনার এখানে কিন্তু ক্যাটাগরি সিলেক্ট করতে বলবে। তো আপনার যেই ক্যাটাগরিতে এইটা থাকবে, আপনি মনে করেন এসইও হচ্ছে ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরিতে পড়ে, তারপর ভিডিও মার্কেটিং এর মধ্যে পড়ে। তো এখানে আপনি সিলেক্ট করে দিয়ে এখানে হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং নাকি ভিডিও মার্কেটিং এটা দেখাবে। দেন হচ্ছে আপনার সার্ভিস টাইপ, এখানে সার্ভিস টাইপ আপনি দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে আপনি ৫টা ট্যাগ হচ্ছে দিতে পারবেন। তো আপনি ফার্স্ট যখন এইখানে ট্যাগগুলান দিবেন, তখন আপনি সিলেক্ট করবেন যে কোন ট্যাগগুলান আপনার জন্য হচ্ছে র‍্যাঙ্ক করতেছে। আপনি হচ্ছে দেখবেন যে কোন ট্যাগের আন্ডারে গিগ কম আছে। যেই ট্যাগের আন্ডারে গিগ কম সেই ট্যাগটা আপনি হচ্ছে টার্গেট করবেন। তো সেটা এখানে আপনি দিয়ে দেবেন। ট্যাগ সিলেক্ট করার ক্ষেত্রে এখানে জাস্ট হচ্ছে আপনি ট্যাগটা লিখবেন। লেখার পরে আচ্ছা আমি একটা ভালো করে লিখি। ভিডিও এসইও দিলাম। এই যে ভিডিও এসইও আসছে, এখানে নিচে সাজেস্ট করবে, এটাতে ক্লিক করে দিলে এটা ট্যাগটা কিন্তু নিয়ে নেবে। তো এই হলো ফার্স্ট অপশন। এটা হচ্ছে ফার্স্ট পেজের কাজ। দেন আপনি আসবেন প্রাইসিংয়ে। তো এইটা হচ্ছে প্রাইসিংটা নিয়ে আমি একটু পরে আলোচনা করি। আগে হচ্ছে আমরা ডেসক্রিপশনটায় যাই। তো ডেসক্রিপশনে যখন আপনি আসবেন তখন এখানে দেখেন ডেসক্রিপশনের মধ্যে আপনার ৩-৪টা সেকশন থাকবে। এখানে হচ্ছে ফার্স্ট আপনি তার যে বায়ারের যে প্রবলেমটা আছে, বায়ারের প্রবলেমটাকে আপনি হচ্ছে ফিগার আউট করবেন কীভাবে, আপনি তার প্রবলেমটা সলভ করবেন কীভাবে সেটা আপনি একটু দেখাই দিবেন। সেটা নিয়ে আপনি একটু কথা বলবেন যে তুমি হচ্ছে এসইও শিখতে চাচ্ছ বা তুমি হচ্ছে ইউটিউবের ভিডিও করতে চাচ্ছ, কিন্তু তোমার হচ্ছে ভিডিও র্যাঙ্ক হচ্ছে না, কেন হচ্ছে না? তুমি এরকম করে একটু হচ্ছে বলবা যে এতজন মানুষ ইউটিউবে আছে। তো এইটা হচ্ছে আপনি একটু চ্যাটজিপিটিতে গিয়ে চ্যাটজিপিটির কাছ থেকে ৩-৪টা ক্যাসি লাইন নিয়ে সেটা একটু আপনার নিজের মতো করে সাজায় সেটা হচ্ছে ফার্স্টে দিবেন। এখানে কিন্তু হচ্ছে টেক্সট বোল্ড করা যায়, হাইলাইট করা যায়, ইটালিক করা যায়। তারপরে যে এগুলো হচ্ছে পয়েন্ট যখন করবেন তখন এই যে এখানে কিন্তু হচ্ছে 1 2 3 করা যায়, আবার হচ্ছে বুলেট পয়েন্টও করা যায়। আপনি হচ্ছে এইরকম করে সুন্দর করে সাজাই দেবেন, যখন বায়ার এসে দেখলে এটা দেখতে একটু সুন্দর লাগে। তারপর আপনার যে প্যাকেজগুলো না, যেই জায়গাগুলো আপনি হাইলাইট করতে চান সেটা ধরে হাইলাইট করে দিলে কিন্তু হাইলাইট হয়ে যাবে। এইভাবে আপনার হচ্ছে যে এখানে আসলে মূলত ডেসক্রিপশনের ফার্স্ট পার্টটায় আপনি হচ্ছে আপনার বায়ারকে আপনি হচ্ছে কনভিন্স করবেন। দেন সেকেন্ড পার্টটায় আপনি হচ্ছে নিয়ে আসবেন যে কেন আসলে তোমাকে হায়ার করবে। এটা হচ্ছে বায়ারকে তাকে আপনার যে স্কিলগুলো আছে সেগুলো আপনি এখানে মোটামুটি ডিটেলসে করবেন। আর তারপরে সেকেন্ড, থার্ড, ফোর্থ পার্ট যে এটা আছে, এই ৩টা পার্ট হচ্ছে আপনার প্রাইসিং রিলেটেড, ওইটাকে আপনি আরেকটু ডিসক্রাইব করবেন এখানে। তার শেষে হচ্ছে আপনি একটা কল টু অ্যাকশন বাটন দিয়ে দিবেন যে কন্ট্যাক্ট মি। তো এটা হচ্ছে শেষে আপনি দিয়ে দিবেন। আর আমরা এখন প্রাইসিংয়ে যাই। প্রাইসিংয়ের মধ্যে হচ্ছে প্রাইসিং আপনার ৩টা প্রাইসিং থাকে। অনেকে এগুলোর বিভিন্ন রকম নাম দেয়, অনেকে গোল্ড দেয়। এটা রাখে হচ্ছে আপনার সিলভার, এটা রাখে গোল্ড, এটা রাখে হচ্ছে আপনার প্লাটিনিয়াম বা ডায়মন্ড। এরকম করে ৩টা রকমের নাম দেয়। আপনি হচ্ছে ৩টা রকমের নাম দিবেন। এই নাম ৩টা হচ্ছে আপনার প্যাকেজগুলোর আরকি নাম একটা। তো প্রথমটা হচ্ছে বেসিক প্যাকেজ, পরেরটা স্ট্যান্ডার্ড, আর পরেরটা হচ্ছে প্রিমিয়াম। তো আপনার বেসিক প্যাকেজ, স্ট্যান্ডার্ড প্যাকেজ আর প্রিমিয়াম প্যাকেজ সবগুলোর মধ্যে যেন ওই লেভেলের ফিলটা দেয় যে এটা আসলে বেসিক প্যাকেজ, এটা থেকে আমি জাস্ট অল্প কিছু পাবো। আর স্ট্যান্ডার্ড প্যাকেজ যখন সে নিবে তখন সে হচ্ছে বুঝতে পারবে যে আসলে এইটা হচ্ছে আমার জন্যে পারফেক্ট। আপনি স্ট্যান্ডার্ড প্যাকেজটা এরকম করে বানাবেন যে সবাই যেন এসে আপনার স্ট্যান্ডার্ড প্যাকেজটা অর্ডার দিতে চায়। আর যখন হচ্ছে বায়ারকে আপনি একটা প্রিমিয়াম ভাইব দিতে চাবেন, যে এক্সক্লুসিভ কিছু সার্ভিস দিতে চাবেন, সেটা হচ্ছে আপনি আপনার প্রিমিয়ামের মধ্যে অ্যাড করে দিবেন। তো এই হলো স্ট্যান্ডার্ড, বেসিক আর হচ্ছে প্রিমিয়াম। তারপর আপনার হচ্ছে আসতে হবে এখানে দেখেন আপনি কয়দিনে ডেলিভারি দেবেন, তারপর কয়টা কিওয়ার্ড রিসার্চ করে দেবেন, কয়টা ভিডিও অপটিমাইজ করে দেবেন, কতগুলো ট্যাগ অপটিমাইজ করে দেবেন। এখানে কিন্তু সব কিছু আছে, আপনি জাস্ট সব কিছু এখানে সিলেক্ট করে দেবেন। তারপর হচ্ছে প্রাইসিং। প্রাইসিংয়ের ক্ষেত্রে যেটা করবেন আপনি আপনার বেসিকটার ডাবলের মতো প্রাইস হবে আপনার স্ট্যান্ডার্ডের ডাবলের মতো প্রাইস হবে আপনার প্রিমিয়াম। তো এইরকম করে আপনি হচ্ছে প্রাইসিংটা করবেন। প্রাইসিং করার ক্ষেত্রে আপনি হচ্ছে আগে কয়েকজনের হচ্ছে দেখবেন
যে আগের কাদের হচ্ছে প্রাইসিংটা কীরকম। আপনি যেহেতু নতুন, আপনি একটু কম প্রাইস দেওয়া লাগবে আপনাকে, আপনি একটু বেশি সার্ভিস দেওয়ার ট্রাই করবেন। যে আমি যেহেতু নতুন, তো আমাকে হচ্ছে বায়ারও এসে ওই ফিলটা যেন পায় যে সে যেহেতু নতুন, আমি তাকে কেন হায়ার করব? তাকে হায়ার করার কারণ হইতেছে সে তোমাকে বেশি দিচ্ছে, প্রিমিয়াম সার্ভিস দিচ্ছে তোমার ওই প্রাইসের মধ্যে। তো তখন তোমাকে কিন্তু হায়ার করবে। এটা একটা হচ্ছে অপশন। তারপরে আপনি এখানে এক্সট্রা ফাস্ট ডেলিভারি দিতে পারেন। মনে করেন আপনার হচ্ছে আ যে স্ট্যান্ডার্ড প্যাকেজটা আছে এটা আপনি 2 দিনে দিবেন। আপনার সাথে যদি আরো $5 সে যোগ করে, তাহলে আপনি এটা আরো বেসিক যে প্যাকেজটা সেটা হচ্ছে আপনি 1 দিনে দিবেন। যেটা স্ট্যান্ডার্ড প্যাকেজ সেটা 4 দিনের থাকলে সেটা আপনি 2 দিনে দিবেন। এরকম আরকি আপনি এক্সট্রা কয় ডলার করে নেবেন, এখানে হচ্ছে এড করে দিতে পারেন। তারপর টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন, এটা হচ্ছে টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন যে অপটিমাইজেশনের আপনার উপরে সার্ভিসটা আছে, এটা যদি কেউ আরও বেশি করে নিতে চায়, আপনি মনে করেন 3টা টাইটেল আর ডেসক্রিপশন অপটিমাইজ করে দিতে চাইছেন, আপনি এখন সে আরও একটা অপটিমাইজ করে বেশি করে নিতে চাচ্ছে, তখন কিভাবে প্রাইস আসলে বাড়বে, এগুলো আপনি এভাবে এখানে সবগুলো এগুলো হচ্ছে এক্সট্রা সার্ভিস আরকি। আপনার যে প্রাইসের মধ্যে থেকে যেগুলো কভার হচ্ছে না, সেটা আপনি এখানে আরও ভালো মতো করে মেনশন করে দিবেন যে তুমি যেহেতু স্ট্যান্ডার্ড প্যাকেজ নিচ্ছো, তো তুমি তাহলে একটা এক্সট্রা সার্ভিস নিতে চাচ্ছ, তখন সে কিন্তু এখান থেকে তারা হচ্ছে এক্সট্রাটা অ্যাড করে নিবে। তো এটা গেল। এখানে আবার আপনি হচ্ছে আরও যদি আপনার কোনো গিগের এক্সট্রা সার্ভিস থাকে, যেইটা আপনার মনে করেন যে প্রাইসিংটা হচ্ছে করতেছে না, কভার করতেছে না, সেটা আপনি কিন্তু এখান থেকে হচ্ছে অ্যাড করে দিতে পারবেন। এইটা গেল। তো এরপরে হচ্ছে ডেসক্রিপশনে আমি আপনাদের সঙ্গে কথা বললাম। দেন যেটা আসবে সেটা হচ্ছে রিকোয়ারমেন্ট। তো যখন আপনার বায়ার আপনাকে অর্ডার দিবে, তখন আপনি হচ্ছে কী রিকোয়ারমেন্ট বায়ারের কাছ থেকে চাবেন। তো বায়ার অর্ডার দেওয়ার সাথে বায়ারকে ফাইবার থেকে এই রিকোয়ারমেন্টগুলো প্রথমে হচ্ছে সাবমিট করতে বলবে, তারপরে হচ্ছে আপনাকে কিন্তু অর্ডারটা দিবে। তো আপনার যে সার্ভিস রিলেটেড রিকোয়ারমেন্টগুলো থাকবে, মনে করেন যদি আপনি ইউটিউবে এসইও দেন, তাহলে ইউটিউবের লিঙ্কটা আপনাকে লাগবে। সে কোন ভিডিও অপটিমাইজ করতে চাচ্ছে, সেই অপটিমাইজ ভিডিওগুলোর লিঙ্ক লাগবে, বা অন্য কোনো ফাইল হয়তো বা লাগতে পারে। তো সেগুলো আপনি এখানে কিন্তু অ্যাড করবেন। তো এই অ্যাড নিউ কোশ্চেনে গেলে কিন্তু আপনি হচ্ছে আবার নতুন করে রিকোয়ারমেন্ট অ্যাড করতে পারবেন। সেই রিকোয়ারমেন্টটা আসলে কীভাবে সাবমিট করবে, সেটা হচ্ছে টেক্সট হবে, নাকি হচ্ছে মাল্টিপলস হয়ে যাবে, নাকি অ্যাটাচমেন্ট হবে। তো ও আরকি এভাবে এখানে দিয়ে দেবে। তারপর আপনি এখানে অ্যাড করে দিলে সেটা কিন্তু অ্যাড হয়ে যাবে। তারপর সবার শেষে যেটা হচ্ছে সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হইতেছে আপনার কিক ইমেজ। তো বায়ার কিন্তু ফার্স্ট যখন আসবে, সে সার্চ দেওয়ার পরে 2টা জিনিস দেখবে, টাইটেল আর আপনার হচ্ছে গিগ ইমেজটা। টাইটেল, গিগ ইমেজটা। তো টাইটেলে কিন্তু চোখে পড়ে না, আগে কিন্তু পরে গিগ ইমেজ, তারপরে কিন্তু সে টাইটেলটা পড়লে পড়লো, না পড়লে নাই। আপনার হচ্ছে গিগ ইমেজ দেখে ক্লিক করে। তো এইখানে আসেন, আসার পরে আপনি হচ্ছে যখন দিবেন, এখানে একটা ভিডিও নিয়ে আমি একটু পরে কথা বলি, আগে ইমেজটা শেষ করি। তো গিগ ইমেজ যখন আপনি ক্রিয়েট করবেন, গিগ ইমেজের মধ্যে আপনি যেগুলো করতে পারবেন, সেটা হচ্ছে ফার্স্ট যেটা থাকবে সেটা হচ্ছে আপনি আপনার সার্ভিসটা ডেসক্রাইব করে আপনার নিজের ছবি ব্যবহার করা সবচেয়ে ভালো। স্টক ইমেজ আপনি চাইলে ইউজ করতে পারবেন, কিন্তু স্টক ইমেজে যেন আপনার লাইসেন্স থাকে। তো আপনি যদি নিজের ছবি ইউজ করেন, তাহলে আসলে একটা ট্রাস্টেড ফিল হয় যে আমি হচ্ছে মানুষ পার্সন টু পার্সন আসলে করতে ভালোবাসে, কাজ করতে ভালোবাসে। তো আপনি যখন আপনার নিজের ছবি দিয়ে করবেন, গিগ ইমেজ তৈরি করবেন, তখন কিন্তু অর্ডার পাওয়া চান্সেস বেশি। দেন হচ্ছে যেটা, সেটা হচ্ছে আপনি আপনার যে প্রিভিয়াস কাজগুলো আছে, মনে করেন আপনি এর আগে যখন স্কিলটা শিখছেন, তখন কিছু স্যাম্পল কাজ করবেন, সেই স্যাম্পল কাজগুলো এখানে আপনি অ্যাড করে দিবেন যে আমি এই যে দেখো এই কাজগুলো আমি করছি। তো বায়ার এসে কিন্তু এখানে যখন সার্চ করবে, তখন কিন্তু হচ্ছে সে আপনার এই গিগের সাথে সাথে এই যে দেখেন স্ক্রল করলে কিন্তু দেখা যাচ্ছে যে কি কাজ করছে সে কিন্তু হচ্ছে এইভাবে দেখাই দিবে যে সে কত এটা হচ্ছে ওই ভিডিআইকিউ একটা প্লাগইন আছে। এই ভিডিআইকিউ প্লাগইন দিয়ে আপনার হচ্ছে দেখা যায় যে ভিডিওর স্কোর কত, এরকম করে আসলে সে অপটিমাইজ করে। এটা গেল। দেন হচ্ছে যেটা, সেটা হচ্ছে আপনি চাইলে আপনার আরও যদি মনে করেন, এখানে কিন্তু অপশন হচ্ছে 3টা। এখন আপনার আরও অনেক স্যাম্পল আছে, আরও অনেক সুন্দর স্যাম্পল আছে, আরও 4-5টা স্যাম্পল আছে আপনি দিতে চাচ্ছেন। সেটা কীভাবে দিবেন, আপনি হচ্ছে পিডিএফ বানায় সেটাকে হচ্ছে এখানে আপনি হচ্ছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারেন, ব্রাউজ করলে ওখানে হচ্ছে আপনার ওই ফাইলটা আপনি সিলেক্ট করে দিতে পারবেন। এটা গেল। দেন হচ্ছে যেটা আসতেছে সেটা হচ্ছে ভিডিও। আপনার হচ্ছে সবচেয়ে বর্তমানে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে ভিডিও। আপনার যদি ভিডিও থাকে, তাহলে বায়ার এসে যখন আপনার ভিডিওটা দেখে নেবে, আপনি পুরো আপনার সার্ভিসটাকে ডিসক্রাইব করলেন সুন্দর করে যে আপনি কিভাবে কি করবেন, কিভাবে তাকে সার্ভিসটা দিবেন, আপনি কিভাবে আগের যে সার্ভিসগুলো আছে ওগুলোর আপনি ডিসক্রাইব করে দেখাইলেন। তো সব কিছু মিলে যদি আপনি একটা ছোট্ট একটা ভিডিও করেন, ভিডিওর কিন্তু লেন্থ এখানে দেওয়াই আছে 75 সেকেন্ড, আর এমবি হইতে হবে 50 এমবির কম,
মানে সর্বোচ্চ 50 এমবি আপনি করতে পারেন ভিডিও। তো 75 সেকেন্ডের মধ্যে 75 সেকেন্ড আসলে এনাফ। 75 সেকেন্ডের কমিয়ে আপনি হচ্ছে জাস্ট মনে করেন যে আপনার নামটা ডেসক্রাইব করে আপনি কি করেন সেটা বলে আপনার প্রিভিয়াস কাজগুলান, আপনি কেমনে সার্ভিস দেবেন, কেমনে কি করবেন, বায়ারকে আসলে মানে কনভিন্স করানোর ওয়েটা হচ্ছে আপনি এখানে বলে দিবেন। তো এই ভিডিওটা আপলোড করার পরে তখন হচ্ছে আপনার ভিডিওটা এখানে হচ্ছে শো করবে। এভাবে হচ্ছে ভিডিওটা শো করবে যে যেমন এর ভিডিও আছে। তো বায়ার জাস্ট হচ্ছে মাউস হভার করলে, মাউসের উপরে হভার করলে হচ্ছে আপনার ওই ভিডিওটা আরকি প্লে হয়। এখানে চাইলে যে সাউন্ড সে হচ্ছে অফ করে দিতে পারবে, সে অন করে দিতে পারবে। এভাবে দেখে এখান থেকে মনে করেন যে কনভার্ট হয় সবচেয়ে বেশি হচ্ছে ভিডিও থেকে। তো আপনি এইভাবে একটা ভিডিও বানাই দিলেন, দিয়ে হচ্ছে আপনার গিগটা তৈরি করলেন। তো করার পরে দেন হচ্ছে সবকিছু চেক করে মনে করেন সবকিছু শেষ করলেন আপনি। শেষ করার পরে আবার ১ম থেকে একবার হচ্ছে ভালোমতো চেক করবেন। চেক করার পর এখানে যে সেভ অ্যান্ড রিভিউ করলে আপনার হচ্ছে সবগুলান পেজ আপনি কিন্তু আরেকবার দেখতে পারবেন। তারপরে হচ্ছে আপনি পাবলিশ করবেন। তো পাবলিশ করার পরে এই যে এখানে পাবলিশের অপশন আসবে। আমি দেখাই দিই আপনাদেরকে একবার। এইটা হচ্ছে আমি যে সিলেক্ট করছি তার জন্য এটা আসতেছে। এটাও দিয়ে দিলাম সরায়। সেভ অ্যান্ড রিভিউ এ যাই আমরা, তখন হচ্ছে আমাদের সবগুলান একটা, একটা করে দেখাবে। এই যে সেভিং গিগ। এই যে হয়ে গেছে। সেভ অ্যান্ড রিভিউ দিলে আমাদের কিন্তু এটা পাবলিক হয়ে গেল। তো আমি আসলে এই সার্ভিসটা এখন দেই না। এইজন্য আমি আসলে এই গিগটা পজ করে রাখছি। আপনি চাইলে হচ্ছে আপনার কোনো গিগ পজ করতে পারবেন। আবার কোনো গিগ হচ্ছে ওইটাকে আপনি নতুন করে করে দিতে পারবেন। তো আমি আসলে এই গিগটা পজ করব না। এটা থাকুক আপাতত আপনাদেরকে দেখানোর জন্যে আমি জাস্ট এই গিগটা হচ্ছে ওপেন করে দেখাইলাম যে আপনি কিভাবে আসলে আপনার গিগটা তৈরি করবেন। তো গিগ তৈরি করার পরে এভাবে আপনি ৪ টা গিগ তৈরি করবেন সুন্দর করে। করার পরে যখন আপনি সাবমিট করবেন, ফাইবার থেকে আপনার হচ্ছে প্রোফাইলটা অ্যাপ্রুভ করে দেবে। দেন আপনি হচ্ছে লেভেল 1 যখন সেলার হবেন, আপনার ফার্স্ট যে গিগটা থাকবে এইটা হচ্ছে আপনি একবারে নিশ বেস করবেন যে আপনি সবচেয়ে যেটা ভালো কাজ করেন সেটা হচ্ছে একটা গিগ করবেন, আর বাকি ৩টার ৩ রকমের ক্যাটাগরিতে আপনি হচ্ছে এক্সপ্লোর করবেন। তো ৩-৪ টা ক্যাটাগরিতে যদি আপনি গিগ তৈরি করেন তাহলে যেটা হবে আপনি কিন্তু ইজিলি অর্ডার পাবেন। তো প্রোফাইল অ্যাপ্রুভ হওয়ার পরে দেন আপনি হচ্ছে কিভাবে অর্ডার পাবেন, কিভাবে বায়ার কমিউনিকেশন করবেন, কিভাবে উইথড্র করবেন, এই জিনিসগুলো আমি এরপরে ধাপে, ধাপে আলোচনা করব। তো দেখা হবে নেক্সট ভিডিওতে।